কাটোয়া জংশন রেল স্টেশন। কাটোয়া জংশন রেল স্টেশনের পুরো প্ল্যাটফর্ম জুড়ে এবং প্রবেশদ্বার সমস্ত কিছু আধুনিক হতে চলেছে। অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে কাটোয়া জংশন রেল স্টেশন জুড়ে। কাটোয়া জংশন রেল স্টেশনের সমস্ত প্ল্যাটফর্মে চলছে কাজ এবং পুরনো দিনের ছোঁয়া এখানে দেখতে পাচ্ছেন। কাটোয়া জংশন রেল স্টেশনে এলে মনে পড়ে লোকো নাম্বার AK-15, সেই ব্রিটিশ আমলের একদম এখনও কাটোয়া জংশন রেল স্টেশনের শোভা বাড়ায়। এখানে সাইডে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন। পুরো পরিবর্তন হয়ে যাবে কাটোয়া জংশন রেল স্টেশন কিছুদিনের মধ্যে। সামনে ওখানে বিল্ডিং নির্মাণ চলছে, সমস্ত কিছু সঙ্গে থাকবে, দেখতে থাকুন। প্রবেশদ্বারে ঢুকেই দেখতে পাচ্ছেন এদিকে বিল্ডিং ছিল, সেগুলোকে ভাঙা হয়েছে। RPF ব্যারাক থেকে শুরু করে সাইডে যে সমস্ত ঘর ছিল, নতুন করে বিল্ডিং নির্মাণ চলছে। আধুনিকীকরণের ছোঁয়া কাটোয়া জংশন রেল স্টেশন জুড়ে। অলরেডি নিচে মার্বেল প্লেটগুলো বসানো হয়েছে, দেখতেই পাচ্ছেন। কোচিং এটা ডিসপ্লে বোর্ড থেকে সমস্ত কিছু ইনস্টলেশন হয়েছে। কাটোয়া জংশন রেল স্টেশন, ওদিকে দেখতে পাচ্ছেন 1 নম্বর প্ল্যাটফর্ম এবং এই সাইডে রয়েছে 2 নম্বর। অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে অলরেডি। প্লেট বসানো থেকে শুরু করে কোচ ইন্ডিকেটার, ডিসপ্লে বোর্ড সমস্ত কিছুই দেখতে পাচ্ছেন। আর সামনে বিশাল ফুট ওভার ব্রিজ নির্মাণের কাজ চলছে, যার গার্ডার বসানো অলরেডি হয়েছে এবং ওদিকে 1 নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে বাকি রয়েছে, সমস্ত কাজকর্ম চলছে। কাটোয়া রেল স্টেশন এদিকে দেখতেই পাচ্ছেন পুরো কনস্ট্রাকশন ভেঙে দিয়ে নতুন করে অমৃত ভারত প্রকল্পের আন্ডারে সমস্ত কিছু, পার্কিং থেকে শুরু করে সমস্ত কিছু হচ্ছে। এবং এখানে দেখতেই পাচ্ছেন একদম যে ফুট ওভার ব্রিজ নতুন করে আরও একটা নির্মাণ করা চলছে, সেটা কতটা কমপ্লিট। আর অলরেডি এই যে A1 যেটা ছিল আর কি 1 নম্বর প্ল্যাটফর্ম, তার পাশে 2 নম্বর থেকে ওদিকে প্রায় 4-5 ওইদিকে 4 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত অনেকটাই দেখতে পাচ্ছেন গার্ডার বসানো কমপ্লিট হয়ে গেছে। আর 1 নম্বরে দাঁড়িয়ে রয়েছে কাটোয়া হাওড়া গ্যালোপিন লোকাল। তো দেখতেই পাচ্ছেন অমৃত ভারত প্রকল্পের কাজ কাটোয়া জংশন রেল স্টেশনে দ্রুত গতিতে চলছে। অলরেডি সাইড থেকে বিল্ডিং নির্মাণ চলছে, দেখতে পাচ্ছেন একদম বাইরের দিকে বিল্ডিং নির্মাণ। এবং এই যে গার্ডারগুলো রয়েছে, এই গার্ডার একদম ওই যে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন ওই 1-এর A ছিল আর কি, যেটা বর্তমানে এখন 1 নম্বর প্ল্যাটফর্ম। তো তার সঙ্গে যে গার্ডারগুলো বসবে সেগুলো এখানে রাখা আছে, দেখতে পাচ্ছেন। পুরো একদম আধুনিকীকরণের ছোঁয়া কাটোয়া জংশন রেল স্টেশন জুড়ে। কাটোয়া জংশন রেল স্টেশন ঢোকার মুখে এদিকে স্ক্যালেটার রয়েছে, সাইডে ফুট ওভার ব্রিজ, ওপর থেকে চলে যাবেন যে কোনো প্ল্যাটফর্মে। ওইদিকে বর্ধমানের ট্রেনগুলো যায়, লোকাল ট্রেন, সেখান থেকেও কিন্তু ধরতে পারবেন। আর এদিকে বিল্ডিং নির্মাণ দেখতে পাচ্ছেন অমৃত ভারত প্রকল্পের আন্ডারে কতটা এগিয়ে গেছে। একদম নিচের কমপ্লিট করে উপরে কিন্তু ছাদ ঢালাই হবে এবার, দেখতে পাবেন। আর এই যে প্রবেশদ্বারের সামনে যে বিল্ডিং, এটার সামনেই কিন্তু বিশাল ভব্য প্রবেশদ্বার, এখানে সাজানো হবে এত সুন্দরভাবে, দেখতে পাবেন। কাটোয়া জংশন রেল স্টেশন 7 নম্বর প্ল্যাটফর্ম এবং 6 নম্বর প্ল্যাটফর্ম। তো দেখতেই পাচ্ছেন সামনে আসছে বর্ধমান লোকাল, বর্ধমান কাটোয়া লোকাল 6 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। 6 নম্বর প্ল্যাটফর্মে বর্ধমান লোকাল ঢুকছে এই মুহূর্তে কাটোয়া জংশন রেল স্টেশনে। আর এই ট্রেনই কিছুক্ষণ পর ব্যান্ডেলের দিকে যাবে, কাটোয়া ব্যান্ডেল। আর ওই পাশে দাঁড়িয়ে রয়েছে যেটা, সেটা আবার কিন্তু চলে যাবে বর্ধমানের দিকে 7:25-এ। বর্ধমান জংশন রেল স্টেশন থেকে ট্রেনগুলো এসে কাটোয়া জংশন রেল স্টেশনের 6 এবং 7 এই দুটো প্ল্যাটফর্মে আসে। তো এখন বর্তমানে বর্ধমান জংশন থেকে কাটোয়া স্টেশনে 6 নম্বর প্ল্যাটফর্মে এসে ট্রেন দাঁড়ালো, সেটা আবার হাওড়ার উদ্দেশ্যে চলে যাবে। এবং পাশে দেখতে পাচ্ছেন এটা রয়েছে বর্ধমানের দিকে যাবে 7:25।